হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রোজ রোজ কি আর রান্না করতে ভালো লাগে? আমারও আজকে ভালো লাগেনি, তাই তোমাদেরকে কিছু কথা শোনাবো বলে আজকে আমি এসেছি। খুব ভালো কথা, তোমাদেরও শুনে রাখা প্রয়োজন। তো চলো। মাঘ মাস পূর্ণতরা মাস। সনাতন ধর্ম অনুযায়ী এটি হলো দশম মাস। মাঘ মাস থেকেই উত্তরায়ণ শুরু হয় দেবতাদের দিন। তো পুরাণে মাঘ মাসের মাহাত্ম্য বর্ণনা করা রয়েছে। বলা হয়েছে এই মাসে শ্রীহরি গঙ্গা স্নান ও ভগবান সূর্যদেবের পূজা এবং মা লক্ষ্মীর পূজা করলে জীবনে কখনো সুখের অভাব হবে না। কিংবদন্তি অনুসারে জানা যায় গৌতম ঋষি মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন। প্রায়শ্চিত্ত করতে ইন্দ্রদেব এই মাসে গঙ্গায় স্নান করেছিলেন এবং এরপরে ইন্দ্রদেব সেই অভিশাপ থেকে মুক্তি পায়। অর্থাৎ মাঘ মাস স্নান ও দানের জন্য অত্যন্ত পবিত্র। যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য পূজাপাঠ, বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন, নতুন বাণিজ্য সকল ক্ষেত্রে মাঘ মাস অত্যন্ত শুভ। পৌষ মাসের সংক্রান্তি থেকে মাঘ মাসের সংক্রান্তি পর্যন্ত হিন্দু ধর্মে পূর্ণ স্নানের মাহাত্ম্য রয়েছে। মাঘ মাসে গঙ্গা পূজারও বিশেষ মাহাত্ম্য রয়েছে। মাঘ মাসের মতো এমন পূর্ণ মাসে যে কাজগুলি করলে আমাদের সংসারে সুখ আসবে, ধন সম্পদ লাভ করব এবং সাধকের পাপ বিনাশিত হবে, আজকে আমি সেই সব কথাগুলোই বলবো। মাঘ মাসে কী কী করা উচিত আর কী কী করা উচিত নয়। মাঘ মাসে স্নানের মাহাত্ম্য দেওয়া রয়েছে। এই মাসে খুব সকালে উঠে স্নানের কথা বলা হয়েছে। আপনারা স্নানের জলে তিল ব্যবহার করতে পারেন। বিশ্বাস করা হয় মাঘ মাসে দেবতারা পৃথিবীতে স্নান করতে মানুষ রূপে প্রয়াগে নেমে আসে। আয়ুর্বেদ এবং জ্যোতিষশাস্ত্রে এই মাঘ মাসে মূলা এবং ধনিয়ার পাতা খেতে মানা করা হয়েছে। এটি সরাসরি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আমাদের বলা হয়েছে কোন খাবার আমাদের শরীরের জন্য উপকারী এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন খাবার, এবং কোন খাবার আমাদের স্বাস্থ্যকে ভালো রাখবে, মনকে ভালো রাখবে। যেই খাবারগুলো এই সময় খেতে মানা করা হয়েছে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেইগুলো হলো মূলো এবং ধনিয়ার পাতা। এই মাঘ মাসে ধনিয়া এবং মূলো এই দুই জিনিসই অশুভ বলে মনে করা হয়। যেমন ভাদ্র মাসে লাউ খেতে মানা করা হয়। শাস্ত্র বলছে মাঘ মাসে মূলো খাওয়া মদ্যপানের সমান। অন্যদিকে মাঘ মাসে মূলো এবং ধনিয়া পুজোর কাজে বা দানে ব্যবহার করলে বলা হয় দেবতারা অসন্তুষ্ট হয়। মাঘ মাসে পিতৃকর্মে মূলোর ব্যবহার করতে মানা করা হয়। মাঘ মাসে মূলো কেন খেতে মানা করা হয়? এর সাথে আয়ুর্বেদ শাস্ত্রের খাদ্যের প্রকৃতি জড়িয়ে রয়েছে। মূলো সাধারণত শীতল প্রকৃতির এবং এতে প্রচুর পরিমাণে জল থাকে। মাঘ মাসে প্রচুর ঠান্ডা থাকার কারণে মূলো এবং ধনিয়া পাতা এই দুটোই শীতল প্রকৃতির খাবার হওয়ার জন্য এগুলো খেতে মানা করা হয়। এগুলো খেলে আমাদের পেট খারাপ হতে পারে, কাশি হতে পারে, পেটে কৃমি হতে পারে এবং জ্বর বা সর্দির আশঙ্কা থাকে, যা আমাদের সুস্থ জীবনের জন্য এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এই কারণেই আমাদের জ্যোতিষশাস্ত্র এবং আয়ুর্বেদে খাদ্য অভ্যাসকে সুখী জীবনের চাবিকাঠি বলা হয়। তাই তো মাঘ মাসে মূলো এবং ধনিয়া পাতা খেতে মানা করা হয়। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো এই রকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো সেটাও কমেন্ট করে জানিও, তাহলে আবার আমি এই রকম ভিডিও দেব।
তো চলো এখানে আজকে আমার ভিডিও শেষ করে দিচ্ছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।